কেমন আছেন বন্ধুরা? সকলে ভালো আছেন? আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, অহংকার মুক্ত রাখুক। ভাইয়েরা, বন্ধুরা, কখনোই অহংকার করবেন না, কেননা আল্লাহ পাক অহংকার ব্যক্তিদেরকে পছন্দ করেন না। তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। নিজেকে কখনো বড় করে দেখবেন না, সকলকে ভালোবাসবেন, সকলের প্রতি আপনার একটা মহব্বত থাকবে। সেটাই আল্লাহ পাক পছন্দ করে। আত্মীয় স্বজন, ভাই বোন, বন্ধুদের, যে কেউ হোক, সবার সাথে একটা ভালো সম্পর্ক করুন। সেটাই আল্লাহ পাক পছন্দ করে, এবং মৃত্যুর পরে আপনার সেটাই কাজে লাগবে যে আপনি একজন ভালো ব্যক্তি ছিলেন। এটা দুনিয়াতে মানুষ মৃত্যুর পরে বলবে, আর সেটাই আপনার জন্য হবে কল্যাণকর। আর যারা বিভিন্ন ক্ষমতা পেয়ে তারপরে মানুষের সাথে অপব্যবহার করেন, অত্যাচার করেন, তাদেরকে বলছি আপনারা এখান থেকে ফিরে আসুন। কেননা ভাই, এই 2 দিনের দুনিয়া, এখানে এত অহংকার করে লাভ নাই। কে কখন মারা যাব সেটা কেউ জানি না। যে যত বড় হন তার বেশি সমস্যা, তার বেশি হিসেব দিতে হবে অবশ্যই। তাহলে সেখান থেকে আমরা যেন বিরত থাকি, সকল অত্যাচার থেকে যেন আমি বিরত রাখি, এবং সকলের সাথে যেন একটা সুসম্পর্ক, এরকম হাসি মুখে কথা বলি এবং সবার উপকার করি। সকল যেন সকলেই যেন আমাকে দেখলেই যেন খুশি হয়ে যায়, যে না, এই ভাই এসেছে, আমার সব সমস্যা দূর হয়ে যাবে। আর আপনি যখন ক্ষমতার চেয়ারে বসবেন, নিজেকে একজন ক্ষমতাশালী মনে করবেন, তখনই আপনার ভিতরে একটা অহংকার চলে আসবে। এই ইগু, এটা কিন্তু একটা ধ্বংসের কারণ। এটাই আল্লাহ পাক আপনাকে আমাকে বলেছে যে, বান্দা, অহংকার করো না, অহংকার হলো আমার চাদর, এটা নিয়ে টানাটানি করো না, কেননা এটা আমি পছন্দ করি না। এই জন্য তোমাকে আমি জাহান্নামে নিক্ষেপ করব। তো সেই জন্য ভাই, আমরা সকলে মুসলমান, আমরা জান্নাতে যেতে চাই। আমরা জান্নাতে যেতে চাই। এই যাওয়ার জন্য আমাদের সবসময় অহংকার মুক্ত থাকতে হবে, নিজেকে সবসময় ছোট করে রাখতে হবে। আর তখনই আমি দুনিয়াতে, যখন নিজেকে ছোট করে রাখবো, অহংকার মুক্ত রাখবো, তখনই আমি আখেরাতে বড় হব। সেই জন্য সবাইকে এই আহ্বান জানাচ্ছি যে, সকল ভাই বন্ধু, সকল ছোট বড়, সকল ভাইয়েরা বোনেরা, সকলেই অহংকার করবেন না, যে কোনো বিষয় নিয়ে অহংকার করবেন না। অহংকার করা, এটা আপনার জন্য কল্যাণকর নয়। আপনি সেখান থেকে বিরত থাকুন। সবার প্রতি আমার একটা ভালোবাসা মহব্বত আছে। সে যে কোনো বিষয় নিয়ে আমি এই ইউটিউবে, ফেসবুকে কথা বলে আসছি। তো সবাই যেন তাদের সবার উপকার হয়, সেই ব্যাপারে আমি একটা ভালো সুন্দর একটা বিষয় আলোচনা করে থাকি। কেউ মনে কষ্ট নেবেন না। কাউকে উদ্দেশ্য করে বলা আমার এটা কোনো উদ্দেশ্য নয়। অবশ্যই সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন, সকল যেন জান্নাতি হন। আমরা সকলে জান্নাতে যাব, সেই আশায় ব্যক্ত করছি। আল্লাহ পাকের কাছে আমরা সেই দোয়াই করছি, আমাদের দেশের সব মানুষ যেন অহংকার মুক্ত থাকে, নিজেকে যেন একজন ভালো, একজন সুন্দর মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলে। সে ছোট হোক বড় হোক, সকলেই যেন এই কাজগুলি করে। যার সাথেই দেখা হোক, যে যত বড়ই হোক, সুইপার হোক আর বড় হোক, আর একেবারে এলাকার কাউন্সিলর হোক, সকলের সাথেই যেন সে হাসি মুখে কথা বলে, আর যে সবাই যেন একজন একজনের সাথে ভাই মহব্বত করে, ভাইয়ের মতো আচরণ করে। তাহলে আমাদের সমাজ বেঁচে যাবে, আমরা বেঁচে যাব, এবং আমরা জান্নাত পাবো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।